শুটিং করতে গিয়ে মৃত্যু, এটা কি শুধুই দুর্ঘটনা না অবহেলার ফল? আজ বলবো দুই সময়ে দুই শিল্পীর করুণ পরিণতির গল্প। সাম্প্রতিক ঘটনা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। এইটি ছিল একটি সিরিয়ালের শুটিং। এই শুটিং চলাকালীন জলে নেমে অভিনয় করছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। দৃশ্যটাও ছিল বাস্তবসম্মত, কিন্তু সেই বাস্তব হয়ে উঠল ভয়ঙ্কর। শুটিংয়ের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জলে তলিয়ে যান তিনি। সবচেয়ে বড় প্রশ্ন, সেখানে কি পর্যাপ্ত সিকিউরিটি ছিল? না, ঠিক সেই জায়গাতেই উঠে আসে বড় অভিযোগ। সেফটি টিম, রেস্কিউ ব্যবস্থা কিছুই ঠিকমতো ছিল না। কিন্তু এই যে ঘটনাটা ঘটল, এটা নতুন কিছু না। বহুদিন আগে 1977 সালে একটি বাংলা ছবি হচ্ছিল, যে ছবিটির নাম ছিল জীবন যেরকম। এই ছবিটির পরিচালক ছিলেন স্বদেশ সরকার। ছবিতে নায়ক ছিলেন রঞ্জিত মল্লিক, বহিদা রহমান এবং একটি বড় ক্যারেক্টার রোলে ছিলেন কেয়া চক্রবর্তী। এই ছবির গল্পটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। আপনাদের মধ্যে হয়তো অনেকে অতীতের অভিনেত্রী কেয়া চক্রবর্তী সম্বন্ধে সবটা জানেন না, কাজেই তার একটু পরিচয় এখানে তুলে ধরছি। কেয়া চক্রবর্তী ছিলেন নান্দিকারের প্রধান অভিনেত্রী। মঞ্চে তার অভিনয় দক্ষতা, স্বরক্ষেপণ এবং চরিত্রের গভীরে প্রবেশের ক্ষমতা তাকে সমসাময়িকদের থেকে আলাদা করেছিল। অভিনয়ে আসার আগে তিনি ইংরাজির অধ্যাপিকা ছিলেন। ছবিতে একটি জায়গায় কেয়া চক্রবর্তী স্বামীর সাথে রাগারাগি করে লঞ্চ থেকে ঝাঁপ দেবেন। ঝাঁপ দেওয়ার আগে পরিচালক স্বদেশ সরকারের সাথে তিনি কথা বলেন, এটাও খুলে বলেন যে তিনি সাঁতার জানেন না। পরিচালক এবং তার সহকারীরা তাকে বোঝান তাতে কোনো অসুবিধা নেই, তিনি জলে ঝাঁপ দিলে সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করতে পারবে। ওদের কথায় নিশ্চিত হয়ে কেয়া চক্রবর্তী জলে ঝাঁপ দেন। শুটিং হচ্ছিল হাওড়ার সাকরাইলে গঙ্গার জলে, কিন্তু জলে ঝাঁপ দেওয়ার পর তিনি আর উঠে আসেন না, অর্থাৎ পর্যাপ্ত সিকিউরিটি ছিল না। সেখানে শুটিংয়ে সত্যিই তার অকাল মৃত্যু বড় দুঃখজনক ছিল। থিয়েটারের ইতিহাসে এটি একটি অন্যতম মর্মান্তিক ঘটনা হিসাবে পরিচিত। তিনি শুধু ভালো অভিনেত্রীই ছিলেন না, দলের ছেলেমেয়েদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতেন। তিনি প্রথাগত অভিনয় ধারার বাইরে গিয়ে শক্তিশালী নারী চরিত্র ফুটিয়ে তোলা সিদ্ধহস্ত ছিলেন। তিনি যে নাটকগুলো অভিনয় করে খুব নাম করেছিলেন, সেই নাটকগুলোর নাম আমি বলছি, যেমন 3 পয়সার পালা, ভালো মানুষ ও আন্তিগোনে। এই তিনটি নাটকে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন। এই রকম একজন মূল্যবান অভিনেত্রীর এইভাবে অকালে প্রয়াণ সত্যিই খুব দুঃখজনক। আমাদের এই রাহুল বা অরুণোদয়ও শুধু অভিনেতা ছিলেন না, তার অনেক গুণ ছিল। তার মধ্যে সাহিত্যের প্রতি তার ভালোবাসা, সাহিত্য নিয়ে লেখালেখির ব্যাপারেও তার বিশেষ দক্ষতা ছিল। দুটো ব্যাপারেই একটা মিল, দায়িত্বজ্ঞানহীনতা এবং সঠিক সময় সঠিক ব্যবস্থা না নেওয়ার জন্যেই এই ঘটনা দুটো ঘটল। তাহলে দেখা যাচ্ছে এই দুটি জায়গাতেই একটা জায়গায় মিল। একজন অভিনেতা বা অভিনেত্রী এই রকম রিস্কি দৃশ্যে শুটিং করছেন, কিন্তু সেই রকম একটা রেস্কিউ ব্যবস্থা বা নিরাপত্তার ব্যবস্থা কিছুই ছিল না। অর্থাৎ জীবন যেরকম ছবিতে যে ঘটনাটি বহুদিন আগে কেয়া চক্রবর্তীর সাথে ঘটল, সেটা আজ রাহুল ব্যানার্জির সাথে ঘটল। এইখানেই এই প্রশ্নটা ওঠে যে আর কত প্রাণ গেলে বদলাবে এই অবস্থা? এর কি কোনো প্রতিকার নেই? এই রকমভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে পরিচালকরা শুটিং করেন এবং যার ফলে এই রকম অকালে অভিনেতা অভিনেত্রীর প্রাণ বিয়োগ ঘটল। এর দায় কে নেবে? এদের কি কোনো শাস্তি হবে? যা হোক, আপনাদের কাছে এই অবস্থার একটা ছবি তুলে ধরলাম। আপনাদের কি মনে হয় যে কার দায়িত্ব বা কার ভুল ছিল যার ফলে এই রকম ঘটনা ঘটলো? আপনারা কমেন্ট করে জানাবেন। নমস্কার।